Foyt drives forward, evading the first challenge. What a turn! Past the second defender. মধ্যপ্রাচ্যের চলমান রাজনৈতিক অস্থিরতা আর যুদ্ধের হুমকির মাঝেও একটা খবরে স্বস্তি পেয়েছে ফুটবল বিশ্ব। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো স্পষ্ট করে দিয়েছেন, ইরান বিশ্বকাপ খেলছেই, এর কোনো বিকল্প বা প্ল্যান বি নেই। তার ভাষায় প্ল্যান এই একমাত্র পথ। বিষয়টা এমন ছিল যে গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে ওঠে। ইরান ফুটবল ফেডারেশন নিরাপত্তা নিয়ে খুব উদ্বিগ্ন হয়ে পড়ে। তারা এমনকি গ্রুপ পর্বের ম্যাচগুলো যুক্তরাষ্ট্রে না খেলে মেক্সিকোতে সরিয়ে নেওয়ারও প্রস্তাব দেয়। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান দলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলার পর বিতর্ক আরও বাড়ে। কিন্তু ফিফা সেই প্রস্তাব একদম নাকচ করে দিয়েছে। তুরস্কের আন্তলিয়ায় কোস্টারিকার বিরুদ্ধে ইরানের প্রস্তুতি ম্যাচ চলার সময় খেলোয়াড় ও কর্মকর্তাদের সঙ্গে দেখা করে ইনফান্তিনো আশ্বস্ত করেছেন যে নির্ধারিত সূচি অনুযায়ী সবকিছু হবে, ভেন্যু বদল হচ্ছে না। তিনি জানিয়েছেন, ফুটবলের মাধ্যমেই বিশ্বকে এক করা হবে এবং ইরানকে সর্বোচ্চ সহায়তা দেওয়া হবে। মাঠের পারফরমেন্সও যেন এই আশ্বাসের পালে হাওয়া লাগালো। ওই প্রস্তুতি ম্যাচে ইরান কোস্টারিকাকে ৫-০ গোলে বিধ্বস্ত করে। খেলার পাশাপাশি ইরানি খেলোয়াড়রা যুদ্ধাহত শিশুদের প্রতি সমর্থন জানিয়ে একটি আবেগঘন বার্তাও দেয়। এটা দেখিয়ে দিয়েছে দলটির মনোবল ভাঙেনি। আগামী ১০ জুন থেকে শুরু হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপে যৌথভাবে আয়োজক ৩ দেশ, যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। এবারই প্রথম ৪৮টি দল অংশ নিচ্ছে, যা বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ। নির্ধারিত সূচি অনুযায়ী ইরান গ্রুপ পর্বে নিউজিল্যান্ড, বেলজিয়াম এবং মিশরের মুখোমুখি হবে। তাদের ম্যাচগুলো লস অ্যাঞ্জেলেস আর সিয়াটলে অনুষ্ঠিত হওয়ার কথা। এশিয়ার অন্যতম শক্তিশালী দল হিসেবে এবার চতুর্থবারের মতো বিশ্বকাপে খেলতে নামছে ইরান। তবে তাদের একটা বড় চ্যালেঞ্জ আছে। এখন পর্যন্ত তারা কখনো নকআউট পর্বে উঠতে পারেনি। এবার সেই লক্ষ্যটাই চোখে রেখেই মাঠে নামবে তারা। সব মিলিয়ে রাজনৈতিক চাপ, নিরাপত্তার দহন আর কূটনৈতিক জটিলতার মধ্যেও ফিফার অবস্থান একদম পরিষ্কার, খেলা চলবে। ফুটবলের মাধ্যমেই ঐক্য আর শান্তির বার্তাটাই সবার কাছে পৌঁছে দেওয়াই যেন তাদের মূল লক্ষ্য।